এই সাইকেলটা নিয়ে আমি রাত 11:30টার সময় আমি গ্যারেজ থেকে রওনা দিলাম। মহাখালী রেলগেটের উপর দিয়া চলে আসলাম। আমি চালাইতে চালাইতে আবদুল্লাপুর পুরা আসিয়া চালাই এখানে চালে বেড়াই, এই গাড়ি ধরার জন্য, ওই বাস ধরার জন্য, ওই ট্রাক ধরার জন্য। তো আমি যাকে জিজ্ঞেস করি সে আমাকে বলতেছে কে যাবে। আমি যাবো, আর আমার এই সাইকেলটা যাবে, একটা ছোটো সাইকেল, বাচ্চার জন্য, গরিব মানুষ আমি। আমাকে বলে যে সাইকেলের লাগবে 3000 টাকা, আপনার লাগবে 2000 টাকা, এই 5000 টাকার টিকিট লাগবে। যখন আমি একজনের কাছ থেকে, দুইজনের কাছ থেকে, তিনজনের কাছে আমি এই কথাটা রিপিট করলাম আমার গাইবান্ধা ডিস্ট্রিক্টে আসার জন্য, তখন দেখছি যে না, আমার টাকাই কুলাচ্ছে না। আমি বাড়ি নিয়ে যাব কি, আর আমার বাচ্চায় খাবি কি, আর খিলাবো কি? আমার জীবন শেষে হয়ে গেছে। তবে এই সাইকেলটা আজকে আমি ঢাকা থাকিয়া আর গ্রামের বাড়িতে আমি সুস্থভাবে আস্তে 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 যেভাবে হোক বুদ্ধি করি আমি দেখি চালা যেতে পারি কি না। তাহলে আমার টাকাটা ঠিক থাকবে, ছেলের আমার ফলটা ঠিক পাচ্ছে, সাইকেলটা ঠিক হচ্ছে, সগি আমার ঠিক যাচ্ছে, আমার একটু বিতরণ কষ্টর জন্য। এই কষ্ট ত্যাগ করিয়া আমি নিজের সিস্টেমে রওনা দিছি। রওনা দেওয়ার পরে যখন আমাকে 3000 টাকা, 4000 টাকার, 5000 টাকার কমে বাস আমাকে নেয় না, ট্রাকও নেয় না, বাসও নেয় না, এখন আমার তো আসতেই হবে। তখন আমি চিন্তা করিয়া এককভাবে পাগলের মতন হয়ে আমি তখন সাইকেলটা নিয়ে শহর বিধান থেকে আমি বিশ্ব রোড দিয়ে একাই আমি সাইকেলটা চালিয়ে আসতেছি। চালিয়ে আসতে আস্তে আমাদের যখন শরীর দুর্বল হয়ে যায়, হয়তো 3 মাইল, 4 মাইল, 5 মাইল চালিয়ে আসলাম। এই চালানোর পরে আমি সাইকেলটা একখানে রাখিয়া হয়তো 1 গ্লাস পানি খাই, 2টা রুটি খাই। তবু আমি 100 টাকার নোট এখন, 50 টাকার নোট এখন ভাঙাতে চাই না, আমার কষ্ট লাগে খুব, আমি ওটা মিলাইতে পারবো না। তখন আমি আবার ওইটা খায়া আবার আমি সাইকেল ছাড়ি। সাইকেল ছাড়ার পরে আবার 3 মাইল, 4 মাইল, 5 মাইল চলে আসার পরে আবার আমি একটা চিন্তা ভাবনা করি যে শরীরটা একটু রেস্ট দেই। আমার তো সাইকেলে কোনো পানিও লাগতেছে না, তেলও লাগতেছে না, টাকাও লাগতেছে না, আমার টাকাটা থাকি যাচ্ছে। তখন আমি আবার রওনা দেই। এইভাবে চালা আমি বগুড়া সিটিতে পৌঁছিলাম। যে এই সেতুর উপর দিয়ে তো আমাদের সাইকেল এটা টেস্কাইলে তো ওটা নিষেধ, যেতে পারবো না। এখন আমি কি করি যাব? এখন আমি তো সব জায়গায় মারিয়ে আসলাম, এই জায়গা তো আমার পাওয়া কঠিন। তখন আমি একটু বাম সাইডে সাইকেলটা রেস্ট দিয়া আমি একটু বুদ্ধি করলাম যে দেখি তাহলে এখানে এই যে গরুর ট্রাকগুলো আমার গাইবান্ধা, দিনাজপুর, শহীদপুর, নীলফামারী, পলাশবাড়ি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। না, এই পিক আপগুলো আমার গরু নিয়ে আসে এই ঢাকার হাট বাজারে ঈদ মার্কেটের জন্য বিক্রি করার জন্য। ওরা যখন খালি আসবে এখানে একটা, না হলে আরেকটা আসবে, না হলে আরেকটা আসবে, 4টার মধ্যে 5টার মধ্যে আমি যে কোনো একটা পার হতেই হবে আমাকে চেষ্টা করিয়া। তারপরে ওখানে আমি চিন্তা করলাম যে তাহলে বলি একজনাকে আমি কিভাবে পার হব। একজনাকে যখন বললাম তখন বলছে তোমাদের যদি এই সাইকেলটা নিয়ে উঠতে দেয় তাহলে ও চাকরি থাকবে না। তখন আমি ওই চিন্তা করি এখানে বসে থাকতে একটা পিক আপ ধরলাম, পিক আপের হাত পাও ধরলাম। ধরার পরে বললাম যে ভাই আমি যেভাবেই হোক আমি পৌঁছবো, 3 দিন হোক 4 দিন হোক আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট পৌঁছবই, তবে আমাকে খালি একটু এই সেতুটা পার করে দিন, আমি আপনাকে 100 বা 150 টাকা আমি আপনাকে নাস্তা করার জন্য দিচ্ছি, এটার জন্য বেরোতে আমাকে পার করে দিতেই হবে, এই আমার বিশেষ অনুরোধ। তখন আমাকে যেভাবেই হোক খপ্পত করে তুলে নিয়ে ওই পারে আমার শুদ্ধায় তুলে নিল, নিয়ে যাও ওই পারে আমাকে নামে দিল। নামে দেওয়ার পরে আমি ওখান থেকে আবার সাইকেলটা এইভাবে চালা আমি আসলাম। আসিয়া যখন আমি বগুড়াতে যখন আমি নিষ্পেষা হয়ে গেলাম, তখন আমি সাইকেলটা নিয়ে এক বাউন্ডিয়া চলে আসবো যে আমার বাড়ির জাতি হবে। এটা তো আমি যখন বাউন সাইড দিয়ে যাচ্ছি, তো এখন সেনাবাহিনীরা ওখানে আরও 2-1টা গাড়ি ধরছে, আরও ছেলেপেলের সাথে কথা বলতেছে, তার মধ্যে দিয়ে আমি যাই নাই এবং সামনাসামনি গেছি। সামনাসামনি বলতেছে যে ভাই আপনি যে কথা বললেন, মানে সেনাবাহিনী বলতেছে যে ভাই তোমরা যে এই যে গরিব লোকের বাঁচালাকে বলতেছে, এভাবে টিকিট নাও, এত দামে এতভাবে জিজ্ঞাসা করতেছে। এর মধ্যে আমি খালি জিজ্ঞাসা করলাম যে ভাই, ওই সেনাবাহিনীর প্রধান তাকে আমি বললাম যে ভাই আমি এই কষ্ট করিয়া এই টিকিটের জন্য আমি এই নিজের সাইকেল আমি ঢাকা থাকি আমি চালিয়ে আসলাম, এই খাতিরের জন্যে আমার আসতে লাগে 1000 টাকা, সেখানে কেন 3000 টাকা টিকিট করিয়ে আসা লাগবে? আর 3000 টাকা এগুলো টিকিট কাটিয়েছে, আমার কাছে তো 3000 টাকা নাই। আমি সোলপোলে রেজেক্ট যাব, মানে 2200-2300 টাকা আমি গোছ করছি, এটা নিয়ে আমি রওনা দিই। তাহলে টিকিটই যদি করি তাহলে আমি তো আসতেও পারবো না, সাইকেলও আমার হবে না। এর কারণে তখন আমাকে বললো যে ঢাকা থেকে চালিয়েছেন? হ্যাঁ। তখন আমাকে বললো যে ভাই তোমার নাম কি? আমি বললাম যে আমার নাম মোহাম্মদ রাজু। আচ্ছা ভাই কিসের জন্য কীভাবে চলে আসলেন, কীভাবে আসছেন? তো এইভাবে কথাগুলো আমি বললাম। বলার পরে সে বলতেছে তাহলে আমাকে, তখন আমরা
আমাকে সাইড করিয়া বসে তখন বলতেছে যে ভাই খাইছো কিছু? তাই আমি বললাম যে ভাই আমি এখানে বগুড়াতে এখানে আসি গেলাম এই মাত্র 2টা রুটি খাইলাম। এই 2টা রুটি খাওয়াতে তারপরও আমার শরীরটা ঠিক হয়েছে না, এই যে আপনার ঘরে কাছে মাঝে আসি এখানে। ও আচ্ছা ঠিক আছে। তখন আমাদের জন্য প্রসঙ্গ করিয়া একে খাওয়া দাওয়া হাবি যাবি প্রাণ ট্রাণ বিস্কুট টিস্কুট। এই আমার একটা মানে একটাই আমার অশান্তি লাগছিল কোন জায়গায়, যে আমি ইনকাম করছি 3000 টাকা, এই 3000 টাকা যদি আমার টিকিট কাটতে যেতে লাগে তাহলে আমি তো শোষণ হয়ে যাবো, আরও আমার বাড়ি যাওয়া কোনো লাভ হবে না, বাচ্চারও চোখে পড়তে পারবো না, একটা সাইকেল বিক্রি করে হলেও যাওয়া লাগবে। তখন আমি ওইভাবে মরণসই করিয়া বাচ্চা কাচ্চার জন্য তখন আমি নিজেই অদুর্বল হয় আমি তখন সাইকেলটা নিয়ে রওনা দিই। ঈদের আগে আমার একটা প্রসঙ্গ আছে যে আমাদের আমি মেয়ে জামাই আছে, নাতিপুতি আছে, এই যে একটা কুরবানির ঈদ আসবে, এর কষ্ট টষ্ট মানে টেনশন করিয়া মাথায় নিয়ে এটা আমি সারি নেওয়ার জন্য, যার কারণে আমার ঈদের আগে এই টাকাটা নিয়ে আমি এটা হলেই যেটুকু হলেও আমি পিতৃ পালন করতে পারবো এবং আমার সম্মানটা আটকিবে, এবং এই জন্যই আমি ঈদের আগেই রওনা দিছি।